আসসালামু আলাইকুম। দুটি পাতা একটি করে হজরত শাহজালাল রহমাতুল আলাইহি ও হজরত শাহপরান রহমাতুল আলাইহি এবং 360 আউলিয়া স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লগ চ্যানেল থেকে আছি সাদিয়া। আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন এবং অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এই যে দেখতে পারতেছেন আমি যে রান্নাঘরের ফুলটা দিয়ে আপনাদের সামনে সহব করি অর্থাৎ রান্না করি, সেটা কিন্তু অনেকটা তেল চিটচিটে হয়ে গিয়েছিল। আমি একটু ভিজিয়ে রেখেছিলাম ডিটারজেন্ট পাউডার দিয়ে আর ধুয়ে নিয়েছিলাম, তারপর শুকিয়েও গিয়েছে কেননা কড়া রোদের মধ্যে ছিল। তো মনের আনন্দে এগুলা আবার গেঁথে নিলাম ফুলদানিতে। তো আমি অনেক কাজ করার পরে এখন রান্না বান্নার আয়োজনে চলে আসলাম। কচুগুলা দেখতে পারতেছেন, এগুলা কিন্তু আমি বানিয়ে খুব সুন্দর করে ধুয়ে রেডি করে রেখেছি। আর এইদিকে শুটকি সেদ্ধ করে নিচ্ছি। তো কচুতে দেওয়ার জন্য আমি মাছটা ভাজা করে নিয়েছি। মাছগুলা কিন্তু আস্ত দিব না, আমি কাটা বেছে বেছে তারপর দিয়ে দিব। এখন আসি রান্নার রেসিপিতে। এই কচুটার একটি বিশেষত্ব হচ্ছে আমি তেল ছাড়া রান্না করব। এখানে আমি তাই সব কিছু দিব, শুধু তেল দেব না আর পাঁচফোড়ন দেব না। তো এখানে আমি 2 চা চামচ পেঁয়াজ বাটা, 2 চা চামচ রসুন বাটা, তারপর মরিচের গুঁড়া দিচ্ছি, হলুদ গুঁড়া খুব সামান্য পরিমাণ, এগুলা দিয়ে তারপর বসিয়ে দিব। মাখাতে যাব না, ওরে বাবা। আমি কচুটা যখন বেছে তারপর ধুতে ছিলাম, তো ধোয়ার সময় তারপর আমার হাতটা এত চুলকাচ্ছিল, আমি তো প্রায় পাগলের মতো হয়ে গেছিলাম। তো কি করলে এই চুলকানিটা কমতো তা জানা ছিল না। তো দেখুন আমি ঝাল কাঁচামরিচটাও দিয়ে দিলাম আর তারপর চুলায় রান্না বসিয়ে দিলাম। আর দেখুন অনেকগুলা দেখে মনে হচ্ছিল, কিন্তু না, কষে অল্প হয়ে গিয়েছে। আর আমি নাড়াচাড়া করে দিচ্ছি, কেননা পানি কোনো অ্যাড করি নাই। তার যে পানি আর শুটকি সেদ্ধ যে পানিটা দিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে অর্ধেকটা কচুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দিলাম যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো কিছু মানুষ আছে উপরেতে কচুর মতো সবুজ কিন্তু ভিতরেতে চুলকানিতে ভরপুর। আর কচুটাও দেখতে উপরে সবুজ, কিন্তু ধুইতে গেলেও বুঝলাম যে এত হাত চুলকাচ্ছিল। আর কথা বলে বলে কিন্তু আমার রান্নাটাও প্রায় হয়ে গিয়েছে। আমার কচুটা যখন সেদ্ধ হয়ে পলক ওঠার পর আমি একটি ঢাল ঘুটনির সাহায্যে খুব সুন্দর করে গেঁটে দিলাম। দেখুন খুব মিহি হয়ে গিয়েছে। এবার বেছে রাখা মাছটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর এক পর্যায়ে হয়ে যাবে আমার তেল ছাড়া মজাদার কচু রান্না। এই কচুটা আমার খুব প্রিয়। আমি এই পর্যায়ে নাগামরিচ যদি থাকতো দিয়ে দিতাম, কিন্তু আমার হাজব্যান্ড নাগামরিচ পছন্দ করে না, তাই বাজার থেকে কিনে আনে না। রান্না বান্না করার পর কর্ম করার পর তো আমি খেতে বসে গেলাম। এইগুলা মজাদার এবং লোভনীয় খাবার দেখলে আমার তাৎক্ষণিক খেতে ইচ্ছে করে। তো দেখুন আমি আমার প্রিয় মজাদার রেসিপি দিয়ে খাবার খাচ্ছি আর আপনাদের মাঝে অল্প একটু শেয়ার করলাম। আর এইটা ছিল বিকেলের দিকে আমার বাসুরের মেয়েরা চটপটি রান্না করেছিল, তো দিয়েছে। আর এখন এটা আমরা খাবো, আমি এবং আমার ছেলে মিলে। মেয়েটাকে আলাদা বাটিতে দিয়েছি, কেননা এক বাটিতে সবাই খেতে গেলে ছেলে আর মেয়ের ঝগড়া শুরু হয়ে যাবে। অনেক মজা হয়েছিল কিন্তু এই চটপটিটা। এবং দেখুন খাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।